এই মার্কেটে মেয়েদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, আর হোম ডেকোরের কালেকশন দেখে আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আর এত রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা যাব এমন একটা জায়গায় যেখানে গেলে পুরো মেয়েদের মাথা নষ্ট হয়ে যায়। আর ঈদ যেহেতু সামনে চলে আসছে, তাই এত সুন্দর সুন্দর কালেকশন সেখানে পাওয়া যায়। তাই আমরা আর বেশি দেরি না করে শনি আকরা থেকে একদম রিক্সা করে ডাইরেক্ট চলে আসি ঢাকা ইউনিভার্সিটির দিকে। তো আমার কাছে অ্যাজ অলওয়েজ এই জায়গাটা এত ভালো লাগে যা বলার বাহিরে। আমি সবসময় ট্রাই করি এখান দিয়ে হেঁটে যাওয়ার। তো আমরা হাঁটতে হাঁটতে কিছু ভিডিও ক্লিপ নেই, ছবি টবি তুলি, তারপর দেখি যে এখানে অনেক জ্যাম। তখন জানতে পারি এখানে নাকি বই মেলা হচ্ছে। তো আমি তো শুনে অনেক খুশি হয়ে গিয়েছি। আমি আগে কখনো বই মেলাতে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। কিন্তু এর আগে আমি এখানে একটু ঘুরে নিই। এই জায়গাটা হোম ডেকোরের সবকিছু পাওয়া যায়, তাই আমরা ওইখানে একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখতে দেখতে বুঝলাম যে এখানে প্রায় সব ধরনের হোম ডেকোর আইটেম পাওয়া যায়। ওয়াল ডেকোরেশন, শো পিস, লাইটিং, ছোট ছোট অ্যাসেসটিক জিনিসগুলো আমার তো দেখে অনেক ভালো লাগছে। রিসেন্টলি আমরা রুম চেঞ্জ করব, তখন আমার এখান থেকে অনেক কিছুই কেনা লাগবে। অবশ্যই আমি তখন ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে যাই বই মেলার দিকে। আমরা যখন বের হয়েছিলাম তখন প্রায় দুপুর ছিল, তার জন্য সবকিছু খোলা ছিল না। এর মধ্যে আমি একটা বই নেই। আমি অনেক সিরিয়াস হয়ে বইটা পড়তেছিলাম। পরে টাইটেলে লেখা দেখি নুডলস এর শ্যামাই। তো এইটা দেখে আমরা অনেক হাসাহাসি করি যে কি অবস্থা, নুডলস এরও কি শ্যামাই হয়। দুপুরের সময় ছিল, যার কারণে এখানে মানুষজন খুবই কম ছিল। তাই আমরা আর বেশি ঘোরাঘুরি না করে মেট্রো রেলে উঠে পড়ি। তো এখানে 5 মেট্রো কার্ড তুলতেছে। এখান থেকে ডাইরেক্ট আমরা মিরপুর 10-এ যাব। তারপর এখান থেকে আমরা হোপ মার্কেটে চলে যাব। তো মেট্রো দিয়ে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা হোপ মার্কেটে চলে যাই। এখানে এসে দেখি যে মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছিল। আমি পুরো হোপ মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে। এর মধ্যে আমি কয়েকটা 2 পিস 1 পিস দেখি, যেহেতু এখন গরমের দিন চলেই আসছে প্রায়, তো এখন তো এগুলোই পরা লাগবে। তাই আমি কয়েকটা 2 পিস নিয়ে নিই আমার জন্য। এরপর আমি ব্যাগ সাইড গুলোতে যাই, দেখি এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন গুলো পাওয়া যাচ্ছে যা বলার বাইরে। তো এগুলো খুবই কিন্তু রিজনেবল প্রাইসে ওরা দিচ্ছে। তো এর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল এখানকার টুট ব্যাগ গুলো। এত সুন্দর আর কোয়ালিটিফুল, প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল। আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে। তো এর মধ্যে আমি কয়েকটা জুয়েলারিস আমার জন্য নিয়ে নেই। তো যারা যারা বাজেটের মধ্যে ভালো কিছু নিতে চান তারা অবশ্যই মিরপুর হোপ মার্কেটে একবার হলেও আসবেন। আজকের জন্য আমার এতটুকুই ব্লগ ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি এমন ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। আজকের জন্য এতটুকুই ছিল। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।